এই ভিডিওটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ও এনজিআইপিএফ এর আওতাভুক্ত কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নর ওয়েস্ট বেঙ্গল একটি নতুন মেমোরেন্ডাম জারি করেছেন, যার মাধ্যমে এনজিআইপিএফ মডিউল বা WBIFMS এ একাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। তাহলে এক এক করে সহজ ভাষায় ব্যাপারগুলো বুঝে নেওয়া যাক। স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে মেমোরেন্ডাম বা নোটিশ, সেটা কিন্তু আমরা দিয়ে দিলাম। তো এর পরবর্তী ভিডিওতে আমরা অনলাইনে দেখাবো কিভাবে আপনারা এই সমস্ত নিয়মগুলো সম্পর্কে একদম অফিসিয়াল ওয়েবসাইটে চেঞ্জ করবেন অ্যাকচুয়ালি আর কি, সেগুলো দেখাবো। তো প্রথম বড় আপডেট সেটা হচ্ছে অনলাইন পিএফ সাবস্ক্রিপশন চেঞ্জ। এতদিন পিএফ সাবস্ক্রিপশন বাড়ানো বা কমানোর জন্য অনেক ক্ষেত্রে অফলাইনে আবেদন করতে হতো। এই নতুন নিয়ম অনুসারে এখন কর্মীরা সরাসরি সার্ভিসেস ফর এমপ্লয়িজ লগ ইন করে অনলাইনে পিএফ সাবস্ক্রিপশন ইনক্রিজ বা ডিক্রিজে আবেদন করতে পারবেন। আবেদন অনুমোদন হলে পরবর্তী মাস থেকে স্যালারি বিলে নতুন সাবস্ক্রিপশন কার্যকর হবে। দ্বিতীয় আপডেট কি, ট্রান্সফার হলে পিএফ ব্যালেন্স অনলাইন ট্রান্সফার। তো পিএফ ব্যালেন্স যেটা, সেটা অনলাইন ট্রান্সফার আগে হতো না, অনেক ক্ষেত্রে দেখা গেছে অফলাইনে আবেদন করতে হতো। তো সেই জন্য এই নতুন নিয়ম আসার পরে পিএফ ব্যালেন্স নিয়ে আলাদা কোনো ঝামেলা নেই। বদলির ক্ষেত্রে এক স্যাংশন অ্যাডমিন থেকে অন্য স্যাংশন অ্যাডমিন অথবা এক পিএফডি অ্যাডমিন থেকে অন্য পিএফডি অ্যাডমিনের মধ্যে পিএফ ব্যালেন্স পুরোপুরি অনলাইনে ট্রান্সফার হবে। গুরুত্বপূর্ণ বিষয়, সম্পূর্ণ ট্রান্সফার হিস্ট্রি, অডিট ট্রেল সবকিছু এনজিআইপিএফ মডিউল সুরক্ষিত থাকবে। তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আপডেট, সেটা হচ্ছে অনলাইন নমিনেশন অ্যান্ড লিগাল হেয়ার ম্যানেজমেন্ট। এখন পিএফ নমিনেশন আপডেট করার কাজও অনলাইনে করা যাবে। যদি কোনো কর্মীর বৈধ নমিনেশন না থাকে এবং দুর্ভাগ্যবশত কর্মী মৃত্যু হয়, সেক্ষেত্রে স্যাংশনিং অথরিটি এনজিআইপিএফ মডিউলে লিগাল হেয়ার এর তথ্য অনলাইনে এন্ট্রি করতে পারবেন। এর ফলে পিএফ সেটেলমেন্টে অনেক দ্রুত সম্পন্ন করা যাবে অ্যাকচুয়ালি। তো এই নির্দেশ অবিলম্বে কার্যকর। বিস্তারিত প্রসেস ফ্লো এবং গাইডলাইন WBIFMS পোর্টালে শীঘ্রই পাওয়া যাবে। এবং এই আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের জন্য সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি উপকারী মনে হয় অবশ্যই লাইক করুন, সবার সাথে শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারেন। আরও এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে বা কোর্ট কেস আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বা যারা ফেসবুক থেকে দেখেছেন পেজটিকে ফলো করে রাখুন। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।